وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد وإذا لم يعتمد ما بعدها على ما قبلها وكان الفعل مستقبلا مثل إذا تدخل الجنة وإذا وقعت بعد الواو والفاء فوجهان وكي مثل أسلمت كي أدخل الجنة ومعناها السببية ফেলে মুজারেকে নসব প্রদানকারী আরেকটা হরফ হচ্ছে ইদান। ইদান ফেলে মুজারেকে নসব দেবে। ইজান এর শাব্দিক তাহাকে আমরা আগে করেছি। এটা কারো কারো মতে ইদান ছিল, মানে যেরকম আছে এরকম ছিল, কারো কারো মতে ইস আন ছিল। আচ্ছা যাই হোক, ইদান আমল করবে, ফেলে মুজারেকে নসব দেবে। দুইটা শর্ত আছে। একটা হলো ইদানের মা বাদ, মানে যেটা ফেলে মুজারে পরে থাকবে, ইদানের মা বাদ মা কবলের মামুল হতে পারবে না, মানে ইদানের মা বাদ মা কবলের উপর এতামাদ করতে পারবে না, একটা শর্ত। দুই নম্বর শর্ত হলো ইদানের মা বাদটা ইজনের পরে যেটা আছে সেটা মুস্তাকবেল হতে হবে। ঠিক আছে, মুস্তাকবেল মানে এটা ফেলে মুজারে হতে হবে, এটা শর্ত না। সেটা ওই যেহেতু ইদান কারো জবাবে আসবে, জবাবের এতবারে সেটা মুস্তাকবেলের অর্থ হতে হবে, মানে এটা পরে হতে হবে এক কথায়। ঠিক আছে, যেমন নাকি মনে করে অন্যান্য ক্ষেত্রে সিরতু, আমি সফর করেছি, হাত্তা আদহুলাল বালাদা, শহরে প্রবেশ করা পর্যন্ত। তো আমার সফর করাটার পরে না, শহরে প্রবেশ করাটা সফর করার পরে, যদিও বা দুটোটা আগে হয়ে গেছে। ঠিক আছে, এই ধরনের মুস্তাকবেল থাকতে হবে। কিসের এতবারে? মা কবলের এতবারে, যেটি ইদান আসবে যে কারো জবাবে। যেমন নাকি কেউ বলতেছে আনা আতিকা গদান, আর আমি আগামীকাল তোমার কাছে আসবো। আমি বললাম ইদান উকরিমাকা, তাহলে আমি তোমাকে সম্মান করব। উকরিমাকা এটা মা কবলের বিবেচনায় মুস্তাকবেল হলো না, মানে ওর আশা আগে, আমার সম্মান করা পরে। এই ধরনের আগেরটার পরে হতে হবে। ঠিক আছে, তো ইজনটা ফেলে মুজারেকে নসব প্রদান করবে এই দুটা শর্ত পাওয়া গেলে। প্রথম শর্ত হলো এতামাদ করতে পারবে না মা বাদ মা কবলের উপর। তো মা বাদ মা কবলের উপর এতামাদ করতে পারবে না, এটা দ্বারা মুরাদ হলো ইজনের মা বাদ মা কবলের মামুল হতে পারবে না। দেখেন, ওয়া ইদান এবং ইদান ইদা আলাম ইয়া আতামিদ, যখন সেটা এতামাদ করবে না, যখন এতামাদ করবে না, মা বাদ আহা এটা হচ্ছে আতামিদের ফাইল। মা বাদ আহা ইজনের মা বাদ আলা মা কবল আহা, মা কবলের উপর, ইজনের আগেরটার উপর পরেরটা যদি এতামাদ না করে, এতামাদ দ্বারা মুরাদ হলো আমেল মামুল হওয়া, মানে ইজনের মা বাদ যখন মা কবলের মামুল হবে না। তো মা কবলের মামুল হওয়া, অর্থাৎ মা কবল আমেল হওয়া, মা বাদ মামুল হওয়া, মা বাদ মা কবলের আমেল হওয়াটা আলা হাসাবিল ইস্তিকর তিন জায়গার মধ্যে পাওয়া যায়। এটা তালাশের মাধ্যমে পাওয়া গেছে কয় জায়গায়? তিন জায়গায়। একটা হলো ইজনের আগে মুক্তাদা থাকা, মুক্তাদা যদি থাকে তার মানে মা কবল মা বাদের জন্য আমল হয়ে গেছে, ইজন আর আমল করতে পারবে না। এক কথায় ইজনের আগে যদি মুক্তাদা থাকে, ইজন আমল করতে পারবে না। ইজনের আগে মুক্তাদা থাকলে ইজনের মা কবলটা মা বাদের আমেল কেমনে হয়েছে, অথবা ইজনের মা বাদ মা কবলের মামুল কেমনে হয়েছে, কারণ মুক্তাদা খবর দুটার আমেল একই, সেই হিসেবে ইজনের মা বাদ মামুল হয়েছে মা কবলের ধরা যায়। আচ্ছা, মুক্তাদার আমেল আমেল ইবতিদা, তা আমেলের মুক্তাদার আমেল হলো আমেল ইবতিদা। তো আমেল ইবতিদাটা কি মুক্তাদার আগে না পরে? আগে। সে কারণে মা বাদ যেটা সেটা খবর, তো খবরের আমেল তো মুক্তাদার আমেল যেটা সেটা। সুতরাং প্রমাণ হলো ইজনের মা কবলে মা বাদের আমেল আছে, শুধু আনায় আমেল হতে হবে সেটা আবশ্যক না, আগে থাকলে হবে। আচ্ছা, আনা ইদান উকরি মুকা, আনার আমেল হলো আমেল ইবতিদা, আমেল ইবতিদা আগে আছে কি নাই? আবার খবরের আমেলও যেহেতু মুক্তাদার আমেল যেটা সেটা, সেই হিসেবে খবরের আমেলে তো আগে আছে, কারণ মুক্তাদার আমেল যেটা খবরের আমেলও সেটা। মুক্তাদার আমেল মুক্তাদার আগে আছে মানে খবরের আমেলও মুক্তাদার আগে আছে। ঠিক আছে, এরকম মা কবল মা বাদটা মানে ইজনের মা বাদ ইদান উকরি মুকাটা মা কবলের মামুল হলো না, মা কবলের মামুল হয়েছে, মানে আনার আমেল হলো আমেল ইবতিদা। তা আনার আমেল যে, উকরি মুকার আমেলও সে, কারণ মুক্তাদার আমেল যে হয় খবরের আমেলও সে হয়। যেহেতু আনার আমেল আমেল ইবতিদা, উকরি মুকার আমেলও আমেল ইবতিদা হবে। আনার আমেল হবার জন্য আনার আগে থাকতে হবে, তাহলে আমেল ইবতিদাটা আগে প্রমাণিত হলো না। তা আমেল ইবতিদা আনার আগে হওয়া মানে উকরি মুকার মা কবলে হয়েছে, তো আগে হয়েছে। সুতরাং ইজনের
মা বাদটা মা কবলের মামুল হয়েছে, তাই আমল করতে পারবে না। তাহলে এক জায়গা হলো ইজনের আগে মুক্তদা থাকা। 2 নম্বর জায়গা হচ্ছে যদি ইজনের আগে শর্ত থাকে, তখনও ইজনের মা বাদ ইজনে তার পরবর্তী ফেলে মুজারাকে নসব দিতে পারবে না। যেমন ইনজি ইতানি ইদান উকরিমুকা, উকরিমাকা বলা যাবে না, ইনজি ইতানি ইদান উকরিমুকা, যেহেতু ইজনের আগে কি আছে ইনজি ইতা, তো এখানে উকরিমুকা এর আমেল মা কবলে আছে কি নাই, আছে, মানে ইজনের মা বাদ মা কবলের মামুল হয়েছে, কারণ ইজনের মা কবলে আছে ইন এটা তো উকরিমুকা এর মধ্যে এটা যা হিসেবে আমেল। এখন জজম দেওয়া না দেওয়া ইনের মাধ্যমে যেহেতু শর্ত ফেলে মাজি হলে যা ফেলে মুজারে হলে জজম দেওয়া না দেওয়া দেওয়া বইটা জায়েজ, তবে ইজনে আমল করতে পারবে না। ঠিক আছে, ইজনে নসব দিতে পারবে না। তাহলে ইজনের মা বাদ যেটা আছে সেটার আমেল মা কবলে আছে। ইজনের মা বাদ যেহেতু মা কবলের মামুল হয়েছে, ইজন আমল করতে পারবে না। 3 নম্বর জায়গা হলো যদি ইজনের আগে কসম থাকে, যেমন ওয়াল্লাহি ইজন উকরিমুকা, তখনও ইজনে আমল করতে পারবে না। আচ্ছা, আগের দুইটার মধ্যে আমেল হওয়াটা স্পষ্ট আছে যে ইজনের আগে যদি মুক্তাদা থাকে, ইজনের মা বাদ মা কবলের মামুল হলো, ইজনের আগে যদি শর্ত থাকে মা বাদ মা কবলের মামুল হলো, এটা প্রমাণ হলো। কিন্তু ইজনের আগে কসম থাকলে তখন ইজনের মা বাদ মা কবলের মামুল কেমন হয়েছে, সেটা হলো হুকুমান। যেহেতু কসমকে দেখে জবাবে কসমকে কি নেওয়া কি না নেওয়া এগুলো নির্ভর করে, যেমনি ভাবে মামুল আমেলের উপর নির্ভরশীল, জবাবে কসম কসমের উপর নির্ভরশীল, সেদিক দিয়ে জবাবে কসমকেও হুকুমান মামুল ধরা যায়। সুতরাং আমেল হুকুমান আগে আছে, মা বাদ এটা হুকুমান মা কবলের আমেল হয়েছে, দুইটার মধ্যে সরাহাতান, আরেক প্রকারের মধ্যে হুকুমান মামুল হয়েছে। সুতরাং ইজনের মা বাদ যদি মা কবলের মামুল হয় তখন ইজন আমল করতে পারবে না। তো মা বাদ মা কবলের মামুল হয় যে 3 জায়গায়, যদি ইজনের আগে মুক্তাদা থাকে, ইজনের আগে শর্ত থাকে, ইজনের আগে কসম থাকে, এক কথায় ইজনের আগে এই 3টা কোনো একটা থাকলে ইজন আমল করতে পারবে না। ইজনের আগে মুক্তাদা থাকলে ইজন আমল করতে পারবে না, এ কারণে আনা ইজন উকরিমুকা, উকরিমাকা বলা যাবে না। ইজনের আগে শর্ত থাকলে ইজন আমল করতে পারবে না, ইনজি ইতানি ইদান উকরিমুকা আমল করে নাই। ইজনের আগে কসম থাকলে ওয়াল্লাহি ইদান উকরিমুকা, তখন আমল করতে পারবে না। এই 3টা বস্তুর কোনো একটা থাকলে ইজনে আমল করতে পারবে না। ঠিক আছে, জবাবে কসমটা মামুল ধরা হয়েছে এভাবে, আমেলের উপর মামুল যেমনি ভাবে নির্ভরশীল, কসমের উপর জবাবে কসম নির্ভরশীল। কসম না বললে কি জবাবে কসম আসবে? কসমে না, ওয়াল্লাহি আল্লাহ শপথ, এরপরে না আমি কসম এটা যার জন্য করলাম সেটা। ঠিক আছে, প্রথমত ওয়াল্লাহি, এরপর হচ্ছে জবাবে কসম। তাহলে যে যেমনি ভাবে আবার কসমকে দেখে জবাবে কসম অনেক সময় লামে তাকিদ, নুনে তাকিদ, জুমলা ইসমিয়া হলে ইন্না এগুলো ইত্যাদি আনা হয় না। তাহলে এই অনেক দিক দিয়ে জবাবে কসমটা কসমের উপর নির্ভরশীল হয়, সেদিক দিয়ে হুকুমান মা কবল যেটা আছে সেটা হাকিকতান আমেল না হলেও হুকুমান আমেল। তো 3 প্রকারের মধ্যে আমেল হলো মা কবল, মা বাদ মামুল হয়েছে। ইজনের মা বাদ যদি মা কবলের মামুল হয় ইজন আমল করতে পারবে না। আচ্ছা, এই সময়ে ইজন আমল করতে পারবে না কি কারণে? কারণ ইজনের মা কবল যখন মা বাদের আমেল হয়ে যাবে, ইজনের মা কবল যখন মা বাদের অথবা ইজনের মা বাদ এর আমেল মা বাদ যখন মামুল হয়ে যাবে মা কবলের জন্য, তখন ইজনটা দুর্বল হয়ে যায়। এটা কিভাবে দেখেন, ইজন যখন মামুল কিসের, মা কবলের, ইজন যখন মামুল মা কবলের, তখন ইজনের মা বাদটা হুকুমান মা কবলের সাথে মিলিত হয়ে যায়, মানে ইজনের আগে চলে আসে। যেমন আমি যদি বলি ইনজি ইতানি ইদান উকরিমুকা, এটা মূলত ইবারত হয়ে গেছে ইনজি ইতানি উকরিমুকা ইদান। যেহেতু মামুল হলো যে মা কবলের, সেটা মা কবলের ফাঁসে চলে যায়, ইজনটা হুকুমান শেষে চলে যায়। তাহলে ইজন হলো আমেলে দইফ, আমেলে দইফে তো তার মামুল যদি পরে চলে যায় তখন আমল করতে পারবে না, সেখানে আমল হবে না। ঠিক আছে, আমেলে দইফ হওয়ার কারণে কেউ কারণ বলা দিয়েছে এটা ইজনের মা বাদ যেহেতু মামুল মা কবলের, ইজনের মামুল কেমনে হবে, না হয়তো আমেল তাকরারে আমেল লাজম আসবে। একটা ইসিমের মধ্যে তো 2টা আমেলে আমল করতে পারে না, একটা ফেলের মধ্যে তো 2টা আমেলে আমল করতে, মা কবলে যেহেতু আমল করেছে মা বাদ আমল করতে পারবে না। ঠিক আছে, যদিও বা এটা অনেক এতরাজ আসে যে এখানে তো দুটোটা মামুল সরাহাতান না,
একটা আমল করেছে সরাহাতান, একটা আমরা যদি ইজনকে আমল দিই তাহলে সরাহাতান আমল করলো, মা কবল থেকে যেটা হয়েছে সেটা আমল তকদিরি দিলাম। তো একটার আমল তকদিরি দেওয়া, আরেকটার আমল সরাহাতান দেওয়া, এই দুটার মধ্যে তো কোনো মুনাফাত নাই। মুনাফাত হবে যে একটা চাচ্ছে জবর দিতে, আরেকটা চাচ্ছে জেদ দিতে। দুটোটা প্রকাশ্য দিলে সমস্যা, একটা প্রকাশ্য দিলে আরেকটা উদ্যোগতভাবে দিলে তো কোনো সমস্যা নাই। সেটা জবাব হলো যদিও বা উদ্যোগতভাবে দেওয়া যায়, বাহ্যিকভাবে কোনো সমস্যা হবে না, তারপরে উদ্যোগতভাবে দেওয়াটাও লবজান দেওয়ার সাথে সাদৃশ্য রাখে, এই কারণে ডাবল আমেল হতে পারবে না। উদ্যোগতভাবে দিলেও সেটা লবজান দিলে যে তার সাথে কি রাখে, সাদৃশ্য রাখে, তাই উদ্যোগ দেওয়া যাবে না, আমেল হবে শুধু একটা মা কবলটা। মা কবল যেহেতু আমেল, সে কারণে ইজন আমেল হতে পারবে না। এটা বুঝছেন তো না? ওয়াকানাল ফেলু মুস্তাকবিলান, এবং ফেলটাও কি হতে হবে, মুস্তাকবিল হতে হবে। যেগুলো জরফ আছে এগুলো আবার এই নাসাবে থেকে দেয় মহল্লে নাসাবে, তখন দুটো কোনটা এই যেগুলো জরফ থাকে হরফে জার এগুলো আবার এই মহল্লে নাসাবে, যেগুলো জরব থাকে সেগুলা এই জরফ মুজিরুর, হ্যাঁ মুজিরুর এগুলো মহল্লে নাসাবের কারণে তখন আমেল দুটো না, আমেল দুইটা না, যেগুলো মানে কোনো একটা শব্দ হালতে জ্বর হলো, তা হালতে জ্বর হয়েছে, এরা তো মুজাহিল হিসেবে হালতে জ্বরে আছে, তা আবার কোথায় আছে? আর তারপরে ওই মুফলি বিহি গাইডেছে এখানে মফুলি বিহি গাইরেসরি যেটা আছে সেটাকে আমরা তাকদিরান জবর দিয়েছি, এটাও কিন্তু না, তাকদিরান জবর দেওয়া বলা হবে রাআইতু মুসা বললে তখন। এটার মধ্যে আমরা এটা আমল শুধুমাত্র বাড়ি আছে, আরেকটা যেটা আছে এটা মহল্লি আছে, তকদিরান তো নাই। তো মহল্লান হতে পারবে, তকদিরান হতে পারবে না, কারণ তকদিরান যেটা এরাব দেওয়া সেটা লবজান দেওয়ার সাথে সাদৃশ্য, সেখানে একটার মধ্যে যখন তকদিরি দিয়েছি তাকে আবার লবজান আরেকটা দেওয়া যাবে না। মুসার মধ্যে কি লবজান আর তকদিরি দুটা দেওয়া যাবে, কিন্তু মহল্লান দেওয়া যায়। আচ্ছা, মানে এটা মহল্লে বই যেটা একেবারে হালত নসব। আচ্ছা, এরপর দেখেন ফেলটা মুস্তাকবিল হতে হবে মা কবলের এতেবারে, যেমন আনা আতিকা গদান, এরপর জবাবের মধ্যে বলা হবে ইদান উকরি মুকা অথবা ইদান উকরি মাকা, ইদান এখানে আমল করবে। এখন আনা আতিকা গদনের এতেবারে ইদান উকরি মাকা, এটা মুস্তাকবিল না, এটা ফেলটা মা কবলের এতেবারে মুস্তাকবিল হতে হবে। মিসলু ইদান তাদখুলাল জান্নাতা, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। মনে করো একজন বলছে আসলাম তু, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, বললাম ইদান তাদখুলাল জান্নাতা, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা মা কবলের এতেবারে কি হয়েছে, মুস্তাকবিল। আবার এখানে আগের যে তিনটা বস্তু থেকে একটা বস্তুও নেই, সে কারণে ইদান আমল করেছে, আগে মুক্তাদাও নাই, শর্তও নাই, কসমও নাই। ওয়াইদা ওয়াকাআত বাদাল ওয়াবি ওয়াল ফাই ফাওয়াজাহান, যখন হাত্তাটা ওয়াবের পরে হবে আর ফার পরে হবে তখন দুইটা দিক জায়েজ, মানে ফায়াজুজুল ওয়াজাহান, দুইটা দিক জায়েজ আছে, ওয়াবের পরে হলে অথবা ফায়ের পরে হলে। যেমন আনা আতিকা ফাইদান উকরিমুকা অথবা ফাইদান উকরিমাকা, তো এখানে যেহেতু ফার পরে হয়েছে, ফার পরে মানে কেউ একজন জবাবে বলে প্রশ্ন করেছে আনা আতিকা, তা আমি বললাম তার জবাবে ফাইদান উকরিমুকা অথবা ফাইদান উকরিমাকা, তাহলে ইদান এটা ফার পরে হলো না? তো ফার পরে যদি ইদানটা হয় তাহলে পেলে মুজারেটাকে ইজনের মাধ্যমে নসব দেওয়া জায়েজ হবে, আবার ইজনের আমলকে বাতিল করে দিয়ে রফা দেওয়াও কি হবে, জায়েজ হবে। অথবা ওয়াবের পরে হলে, যেমন ওয়াইদা লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা, এখানে দেখেন ইদা এটা ওয়াবের পরে হয়েছে, ওয়াইদান এটা কোন সময় ওয়াইদান আছে না, ওয়াইদান ঠিক আছে, তানবিন দিয়ে দেওয়া আছে ওয়াইদান, ওয়াইজাল্লাহ ঠিক আছে, ওয়াইজাল্লাহ ইয়ালবাসুনা খিলাফাকা, তাহলে এখানে যেহেতু ইদান যেটা আছে সেটা ওয়াবের পরে হয়েছে, সে কারণে লা ইয়ালবাসুনাকে আমল দিলাম না, ঠিক আছে। আবার আমল দিলে লা ইয়ালবাসুনা থেকে নুন পড়ে যাবে, দুটোটা কি আছে, জায়েজ আছে। আচ্ছা, এক্ষেত্রে দুটোটা জায়েজ কি কারণে, যদি ইদানটা ওয়াবের পরে হয় অথবা ফা এর পরে হয় তখন উভয়টা জায়েজ, নসব দেওয়াও জায়েজ, রফা দেওয়াও জায়েজ। আচ্ছা, এর আগে আমরা পড়েছি ইজনের মা বাদ যদি মা কবলের উপর এতামাদ করে, অর্থাৎ মা বাদ যদি মা কবলের মামুল হয় তখন ইজন আমল করবে না, অন্যথায় আমল করবে। এখন ইজন এর আগে যদি হরফ আতফ থাকে, ফা থাকে, ওয়াও থাকে, তখন কি কারণে আমল দেওয়া না দেওয়া ওটা জায়েজ, তখন দেওয়া না দেওয়া ওইটি জায়েজের কারণ হলো আতফের মধ্যে আসল হলো আতফুল মুফরদ আলাল মুফরদ, আতফের মধ্যে আসল হচ্ছে আতফুল মুফরদ আলাল মুফরদ, এই কারণে
মাতু ফালাই একই হুকুমে, মাতু ফালাই আতফের মধ্যে আসল হলো আতফল মুফরদ আলাল মুফরদ, আর মাতু ফালাই হয় একই হুকুমে। মুফরদ যদি হয়ে থাকে অবশ্যই মাতু ফালা মিলে আগের থেকে কিছু হবে না। মুফরদ হলে জুমলা হলে না মাতু ফালা মিলে জুমলা মাতু ফুয়া বলে রেখে দিতে পারবেন, কিন্তু মুফরদ যদি হয় অবশ্যই মা কবল থেকে কিছু বানাতে হবে না। যেমন জাইদুন আলিমুন ওয়া ফাদিলুন, তো মাতু ফালা মিলে খবর। জানি জাইদুন রাকিবান ওয়া বাকিয়ান, মাতু ফালা মিলে হাল। মুফরদ হলে তো অবশ্যই মাতু ফালা মিলে মা কবল থেকে কিছু একটা ধরতে হবে। মুফরদ তার মুস্তাকিল না যে স্বাধীনভাবে মাতু ফালা মিলে জুমলায় মাতু ফিয়া বলে থেকে যাবে, ঠিক আছে। তাহলে আতফের মধ্যে আসল হলো আতফল মুফরদ আলাল মুফরদ, আবার আতফে এর মধ্যে আতফল মুফরদ আলাল মুফরদ আসল, মাতু ফালা একই হুকুমে। এগুলো সব দিক বিবেচনা করলে এটাই প্রমাণিত হয় মাতুফের আমেলও মা কবলে আছে না। কারণ যদি মুফরদ হয় তাহলে মুফরদ যেটা মাতু ফালায় তার আমেল আগে আছে কি নাই, মাতু ফালায় একই হুকুম হওয়ার কারণে মাতুফের আমেলও আগে আছে কি নাই, মাতুফের আমেল আগে হয়ে গেল না। তাহলে আতফের মধ্যে আসল হলো আতফল মুফরদ আলাল মুফরদ, আর মাতু ফালায় একই হুকুমে। তাই মাতু ফালাইয়ের আমেল যেমনি ভাবে মুফরদের ক্ষেত্রে আগে থাকে, মাতুফের আমেলও আগে থাকে। এখন আমেল যদি আগে থাকে তখন তো আমল করতে পারবে না, আমল না করলে রফা হবে। এ কারণে ওয়াও আর ফার পরে হলে রফা হবে, রফা দেওয়া যায় আছে। আবার রফা দেওয়া জায়েজ, নসব দেওয়াও কি কারণে জায়েজ, নসব দেওয়া জায়েজ যে এখানে তো হয়েছে আতফল জুমলা আলাল জুমলা, এখানে তো হয়েছে এমনিতে আসল হলো আতফল মুফরদ আলাল মুফরদ, এখানে হয়েছে আতফল জুমলা। আতফল জুমলা আলাল জুমলার মধ্যে মা কবলের উপর মা বাদটা এতামাদ করে না। আতফল জুমলা আলাল জুমলাতে মা কবলের উপর মা বাদ কি করে না, মানে মা বাদ মা কবলের মামুল হয় না। সেদিক দিয়ে সেটা বিবেচনায় রফাও জায়েজ দেওয়া, নসবও জায়েজ দেওয়া হলো। কারণ এতামাদ করলে আমল বাতিল মানে রফা, এতামাদ না করলে নসব। তাহলে এখানে যেটা এতামাদ এর দিকটাও বিবেচনা করা যাচ্ছে, এতামাদ করে না এটা বিবেচনা করা যাচ্ছে। এতামাদ করার দিককে বিবেচনা করে রফা মানে আমল বাতিল, আর এতামাদ করে নাই সেই দিককে বিবেচনা করে নসব আমল বহাল আছে। দুটা কি হবে, জায়েজ হবে যদি ওয়াও এর পরে হয় আর ফা এর পরে হয়। ওয়াকাই মিসলু আসলাম তু কাই আদহুল আল জান্নাতা, এবং কাই ফেলে মুজারেকে নসব প্রদানকারী আরেকটা হরফ হলো কাই। যেমন আসলাম তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কাই আদহুল আল জান্নাতা জান্নাতে প্রবেশ করার জন্য। আর কায়ের ক্ষেত্রে মা কবল মা বাদের জন্য সবব হবে। আমার ইসলাম ধর্ম গ্রহণ করাটা হলো সবব, জান্নাতে প্রবেশ করাটা হলো মুসাব্বব। অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করাটা জান্নাতে প্রবেশ করার জন্য সবব। ওয়া মানাহা, এবং কায়ের অর্থ হলো আসসাবাবিয়াতু সবব বুঝানো, মা কবল মা বাদের জন্য সবব হওয়া। ইমাম আখফশের মতে কাইটা হচ্ছে হরফে জর, কাই এটা না আছে বানা, এটা হচ্ছে হরফে জর। আবার ইমাম আল্লামা ইবনে হাজের এর মতে কাইটা হলো না আসেবা না, যেহেতু না আসেবার মধ্যে আসে না এ কারণে এটা হলো না আসেবা। বিসরিদের মতে খাই এটা না আসেবা নয়, খাই এর পরে আনুজ্য থেকে ফেলে মুজারেকে নসব দেয়, খাই নসব দেয় যে না, খাই এর পরে আনুজ্য থেকে আমরা কিসের পরে পরে আনুজ্য থাকে পড়ছি না, এখানে আরেকটা পারবে বিসরিদের মতে খাই এর পরে আনুজ্য থেকে ফেলে মুজারেকে নসব দেয়। এই হলো তিন মাযহাব কাইকে নিয়ে, ঠিক আছে। আচ্ছা একটু তারকিবগুলো দেখেন। ওয়া ইযান ইযা লাম ইয়াতামিদ মা বাদাহা আলা মা ক্বাবলাহা, ওয়া হরফ আতফ, ইযান মুবতাদা, ইযা মুজাফ, লাম ইয়াতামিদ ফেল, মা মায়ে মৌসুলা অথবা মায়ে মৌসুফা, বাদা মুজাফ হা মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে সাবাতা ফেলের মফুলে ফিহি, সাবাতা ফেল জমিলে হুয়া ফাইল আর মফুলে ফিহি মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে মা মৌসুলের সালা অথবা মা মৌসুফের সিফত। মৌসুল সালা কিংবা মৌসুফ সিফত মিলে লাম ইয়াতামিদ ফেলের ফাইল, আলা হরফে জর, মা মায়ে মৌসুলা কিংবা মায়ে মৌসুফা, কবলা মুজাফ হা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে ফিহি, সাবাতা ফেল জমিলে হুয়া ফাইল আর মফুলে ফিহি মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে মা মৌসুলের সালাহ কিংবা মা মৌসুফের সিফত। মৌসুফ সিফত কিংবা মৌসুল সালাহ মিলে আলা হরফে জারের মজরুর, জার আর মজরুর মিলে মুতাআল্লিক লাম ইয়াতামিদের সাথে, লাম ইয়াতামিদ ফেল তার ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে ইদা মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে ফিহি সাবিতুন শিবাফেলের সাথে, সাবিতুন শিবাফেল অথবা সাবিতাতুন ধরেন, যেটি ইজন এখানে মুআন্নাসকে বোঝাচ্ছে। এমনি মুজাক্কার মুআন্নাস উভয়টি নেওয়া যাবে, যেটি ইজনের দিকে জমি ফিরেছে মা বাদাহার হা, মা কবলাহার হা, ঠিক আছে।
সেই হিসেবে এখানে মুআন্নাসকে বোঝাচ্ছে বিদায় সাবিতাতুন। সাবিতাতুন শিবা ফেল জমিরে হিয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা মফুলে ফিহি মিলে শিবা জুমলা হইয়া খবর মুবতাদা হামলে জুমলা ইসমিয়া। ওয়া হরফ আতফা কানাল ফেলু মুস্তাকবিলান কানা ফেলে নাকিস আল ফেলু ইসমে কানা মুস্তাকবিলান খবরে কানা ইসমে কানা খবরে কানা মিলে জুমলা ফেলিয়া আগের জুমলার উপর আতফ। মিসলু মুজাব ইযান তাদখুলাল জান্নাতা আগের জুমলার উপর মানে পুরো ইদান সহ আগের সম্পূর্ণ জুমলা ইজাত থেকে মুবতাদা হবে মিলে জুমলা ইসমিয়া হয়েছিল না, ওই মুবতাদা জুমলা ইসমিয়ার উপর কানাল ফেলু মুস্তাকবিলান আতফ হবে। এখানে শব্দ দুইটা হইছে ইজা লাম ইয়া তামিতা। আচ্ছা এটা তাহলে ঠিক আছে, এটা এভাবে না, লাম ইয়াতামিন মা বাদাহা আলা মা ক্বাবলাহার উপর আতফ করতে হবে যে কানাল ফেল মুস্তাকবিলান কি, মানে যখন মা বাদ মা ক্বাবলের উপর এতামাদ করবে না, যখন মুস্তাকবিলের অর্থ হবে, ঠিক আছে, ওটার উপর আতফ। তাহলে ইজা মুজাব এখানে লাম ইয়াতামিন মা বাদাহা আলা মা ক্বাবলাহা জুমলা হয়ে মাতুফ আলাইহা ওয়া হরফ আতফ কানাল ফেল মুস্তাকবিলান মাতুফ আলাইহা মাতুফা মিলে জুমলায় মাতুফিয়া হয়ে ইদা মুজাফিল মুজাফিলা মুজাফার মুজাফিলা মিলে মফুলে ফিহি সাবিতাতুন শিবা ফেলের সাথে সাবিতাতুন শিবা ফেল জমিলে হিয়া ফাইল আর মফুলে ফিহি মিলে শিবা জুমলা হইয়া খবর মুতজা হামলে জুমলা ইসমিয়া। মিসলু ইদান তাদখুলাল জান্নাতা মিসলু মুজাফ ইদান তাদখুলাল জান্নাতা এটা মুরাদুল লফজ মুজাফিলাই মুজাফ আর মুজাফ ইলাই মিলে মিসলু মুজাফিল মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে খবর নজিরুহু মুবতাদা মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। আর যদি অর্থ উদ্দেশ্যে নেওয়া হয় ইজান তাদখুলাল জান্নাতা তখন হবে ইজান হরফে নাসিবা তাদখুলা ফেল জমির আনতা ফাইল আল জান্নাতা মফুলে ফেল হয় মফুলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া, এটা একটা। আর একটা হচ্ছে ইজন, এটা হরফ, এটা হরফ না, হরফ হলো যেহেতু ইজনটা ইজা এর সাথে সাদৃশ্য রাখে অর্থের দিক দিয়ে, এ কারণে এটাকে মফুলে ফিহি বলা যাবে। এমনিতে হরফ তো মফুলে ফিহি হবে না, মফুলে ফিহি তো হবে যে ইসিম, যেহেতু এটা ইসিমের সাথে সাদৃশ্য সে কারণে মফুলে ফিহি বলা যাবে। ইজান হরফে নাসিবা মফুলে ফিহি মুকদ্দম তাদখুলা ফেল জমির আনতা ফাইল ফেল ফাইল মফুলে ফিহি আর আল জান্নাতা মফুলে বিহি অথবা মফুলে ফিহি, এটা দুটোটা ধরা যাবে। ফেল ফাইল মফুলে বিহি মফুলে ফিহি মুকদ্দম মিলে জুমলায় ফেলিয়া, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন ওয়াইদা ওয়াকাত বাদাল ওয়াও মুজাফ মুজাফিলা মিলে কি হবে তখন? মফুলে মুজাফ মুজাফিলে না, ইজাটা হলো ইজন মফুলে ফিহি মুকদ্দম, আচ্ছা মফুল ফি হ্যাঁ এমনি তো হরফ, এরপরেও জরফিয়তের সাথে সাদৃশ্য রাখে বিদায় মফুলে ফিহি ধরা যাবে। ওয়াও হরফ আতফ ইজা মফুলে ফিহি মুকদ্দম ও ইজা মুতাদাম্মিন মানা শর্ত মফুলে ফিহি মুকদ্দম। ওয়াকাত ফেল জমিরে হিয়া ফাইল হাত্তার দিকে মারজি বাদা মুজাফ আল ওয়াবি মুজাফিলাই আল ওয়াবি মাতুফ আলাই ওয়া হরফ আতফা আল ফাই মাতুফ আলাই মাতুফ মিলে বাদা মুজাফের মুজাফিলাই মুজাফার মুজাফিলা মিলে মফুলে ফিহি ওয়াকাত ফেলের সাথে ওয়াকাত ফেল জমিরে হিয়া ফাইল আর মফুলে ফিহি মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে শর্ত। ফাওয়া জাহান তা ফাওয়া জামা ফায়াজুজু ওয়া জাহান ফা হরফ ফা লিল জাযা লিল জবাব ফায়ে জবাবিয়া আর ইয়াজুজু ফেল ওয়া জাহান ফাইল ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে জাযা শর্ত জাযা মিলে জুমলায়ে শর্তিয়া। ওয়া কাই ওয়া হরফ আতফ কাই মুবতাদা মিসলু মুজাফ আসলামতু কাই আদখুলাল জান্নাতা এটা মুরাদুল লফজ মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে খবর মুবতাদা মিলে জুমলা ইসমিয়া। আর অর্থ যদি উদ্দেশ্য নেওয়া হয় তখন তারকিব হবে আসলামতু ফেল তু ফাইল কাই এটা হরফে নাসিবা আদখুলা ফেল জমিরে আনা ফাইল আল জান্নাতা মফুলে বিহি অথবা মফুলে ফিহি। বিসিদের মতে যেহেতু খাইয়ের পরে আনুজ্জ থেকে ফেলে মুজারেকে নসব দে সেই হিসেবে বা তাবিলে মাজদার হয়ে যাবে না, আনুজ্জ থাকে বা তাবিলে মাজদার মফুলে লাহু ফেল ফাইল মফুলে লাহু মিলে জুমলায় ফেলিয়া। ওয়া মানা হাসসাবাবিয়াতু মানা মুজাফ হা মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে মুবতাদা আসসাবাবিয়াতু খবর মুবতাদা হামলে জুমলা ইসমিয়া। বুঝছেন তো না? ঠিক আছে।